আচ্ছা, এবার আমি আরেকটা জনগুরুত্বপূর্ণ বিষয় সংসদে উপস্থাপন করতে চাই মাননীয় সদস্যবৃন্দ, সেটি হচ্ছে আমি স্পিকার আর কি। জি, মাননীয় সংসদ সদস্য, আপনার জেলা কোনটা? জামালপুর, জামালপুর জেলার জিন্দাপীর, জামালপুর জেলার জিন্দাপীর, জামালপুর জেলার জিন্দাপীর শেখ ফরিদ, আপনার কাছে জানতে চাই, শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান এবং আরাফাত রহমান এবং বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়ার যে প্রস্তাব উত্থাপিত হইল গাজীপুর 1 আসনের সংসদ সদস্য, এই বিষয়ে আপনি 3 মিনিট একটু বলবেন, জি প্লিজ। সময় বরাদ্দ 3 মিনিট। জি, ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার। 3 মিনিট সময়, আমরা তো জামালপুরা মানুষ, দুর্বল মানুষ, 3 মিনিট সময় দিলেন, কিছু করার নাই, তাহলে অভ্যাস করে প্র্যাকটিস করে কিন্তু শুনেন। প্রথমে আমাদের একজন দর্শক কিন্তু এখানে লিখেছে যে তারেক রহমানকে কিন্তু জিনে ধরেছে, ঠিক আছে, তারেক রহমানকে জিনে ধরেছে বলেছে। আসলে তারেক রহমানকে জিনে ধরে নাই, পুরো সংসদের জিন পরিয়ে ধরে ফেলেছে, যার জন্যে। আর এই যে তেল দেওয়া শুরু করেছে ভাই, এই যে খালেদা জিয়ারে প্রথম মুক্তিযোদ্ধা, তারপর তারেক রহমানকে আর কোকোকে শিশু মুক্তিযোদ্ধা, বরং আল্লাহ বাঁচাইছে, বলে নাই যে জাইমা রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে, ভ্রূণ, স্বপ্নের ভ্রূণ হিসেবে রাখতে হবে জাইমা রহমানকে। এটা আলহামদুলিল্লাহ বলেন, এটা এখনো চায় নাই। কয়েকদিন পরে দেখবেন যে আরো কিছু বলতে পারে, এরা বলতে পারে যে ফাতেমা আছে না খালেদা জিয়ার যে কাজের মহিলা হিসেবে ছিলেন, সহযোগী মুক্তিযোদ্ধা, জি সহকারী মুক্তিযোদ্ধা হিসেবে, অথবা সহকারী স্বাধীনতার ঘোষক হিসেবে, বরং খালেদা জিয়াকে সহকারী ঘোষক ঘোষণা করে নাই, এটাই তো কেবল, তাকে 2টা পুরস্কার দাবি করে নাই, একই সাথে তিনি মুক্তিযোদ্ধা, একই সাথে সহকারী মুক্তিযুদ্ধের ঘোষক, এই দাবি করে নাই বলে আলহামদুলিল্লাহ পাঠ করেন। সবচেয়ে হাস্যকর কি জানেন, আমি আপনাকে শুরু থেকে আপনাকে কিন্তু বলছি, আমি কিন্তু এখন বাংলাদেশের সংসদ সরকারি মুসলেকা সরকারের এমপি মন্ত্রীদেরকে মুখস্থ করতেছি যে কিভাবে চামচামি করতে হবে ক্ষমতায় গেলে, আর জামাতের কাছ থেকে মুনাফিকি শিখতেছি, আর ভাবির পোলাদের কাছ থেকে বিতলামি শিখতেছি। তো এইগুলো এত তেল, আপনারা বলেন বাংলাদেশে তেল সংকট, আমি তো সংসদে তেল আর তেল, তেল আর তেল, সংসদে তেলের বন্যায় ভাসে যাইতেছে। ও এই জন্যই বলছে, এই জন্যই মন্ত্রী বলছে যে তেলের সংকট নাই। আমার বন্ধু লিখছে আমাকে তেলের সংকট নাই, না ভাই নাই, কোনো সংকট নাই। আপনি দেখেন মুখে এত তেল, এত তেল, এত তেল, তারপরও আপনারা বলেন তেলের সংকট, এটা কোনো কথা? এটা ঠিক না, ঠিক না, এটা ঠিক না। তবে এই যে এগুলো বলার মাধ্যমে মুক্তিযুদ্ধকে, এমনকি তাদের এই যে জিয়া পরিবারকে একটা কি বলবো, আর এটা বলাটা উচিত কিনা, একবার হাস্যকর করে তুলছে, মুক্তিযুদ্ধকে হাস্যকর করে তুলতেছে, এমনকি জিয়া পরিবারের মানুষদেরকে হাস্যকর করে তুলছে। শুনেন, সব সরকারের সময় কিছু চামচা থাকে, এই চামচারাই কিন্তু দলের 12টা বাজায়। তা আমার ধারণা আওয়ামী লীগের আমলে তাদের চামচারা 12টা বাজিয়েছিল, তো এখন তো একটু আগে যেতে হবে না, কারণ আগের হাল যেতে পিছের হাল একটু আগে যায়। তো এরা এখন বিএনপিকে 14টা বাজানোর প্ল্যানে আছে, তাই এই সমস্ত আবল তাবল বয়ান দিতেছে, আর আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। এটা তাদের স্বভাব, এটা করবেই, কারণ আমাদের বাংলাদেশে জানে যে যোগ্যতা চাইতে চামচামি আর তেলামির হলো কত বেশি, তার জন্য এগুলো তারা বলে। আর আমাদের অভ্যাসটা যায় নাই, আমাদের অভ্যাস, এটা আমাদের বাঙালিদের একটু অভ্যাসও আছে চামচামি করার। তো এই চামচামির ফল বাংলাদেশটাকে পেছন দিকে নিয়ে যাবে এবং যাচ্ছে। জি, ধন্যবাদ সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। আপনার মাননীয় অতিথি আপনার সময় আরো 30 সেকেন্ড ছিল, যাই হোক আপনার পরবর্তীতে বাড়িয়ে দিব। তেল সংকট নেই সংসদে, জি ধন্যবাদ। মির্জা আব্বাস ইসমাইল ভাই, মুখলেসুর রহমান খালেদা জিয়ার পেটে আসার আগেই খালেদা জিয়া থানায় কোথায় ছিলেন? জি ধন্যবাদ, আমরা সেদিকে যেতে চাই না। জি, অস্ত্র ছিল আওয়ামী লীগ যুবলীগের হাতে, জি শত প্রমাণ আছে। জি ধন্যবাদ, অস্ত্র ছিল আওয়ামী লীগের, ভাই খেপে গেছে এবার। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কবিবর আপনার কাছে এবার আসি, আপনার কবিতা শেষে শুনবো, যে একজন দর্শকও শুনতে চেয়েছেন শেষে কবিতা। আপনি এই এক সেকেন্ড, আমি একটু সরি, আমি দুইজনের কাছে দর্শকের যে সুধীর ভাই আমার ভাবির পোলা আমার জিজ্ঞেস আমি কি পাস, ভাই তোমার প্রধানমন্ত্রী কি পাস? আমি বলি নাই, এটা আমি বলি নাই প্রধানমন্ত্রী ইন্টারমিডিয়েট পাস, আমি বলি কি পাস শব্দটা এসছে না। হ্যাঁ, খালেদা জিয়া কি পাস ছিলেন, তারপর আপনার প্রধানমন্ত্রী কি পাস, আপনার মুস্তাকা প্রধানমন্ত্রী, এটা আমি বলি নাই, এটা ওই যে মুফতি আমির হারাম সাদা বলেছে। আরেকটা জিনিস বলি জামাতি ভাই আমার, তোমার মওদুদি কি পাস, তোমার 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 সাইদি কি পাস, এগুলো একটু বলবা কি? দেশের সম্মান নষ্ট হচ্ছে, যেই দেশের মানুষ এই দেশের সংসদ এরকম ফালতু বিষয়ে কথা বলে, এটা আমাদের প্রচন্ড ক্ষতি, মানে হাস্যকর। আপনি দেখেন এইখানে এই দেশে হামে শিশু মারা গেল, কবিবার বললেন 2 কেজি চালের জন্য তাকে পেটানো হলো, সেগুলো নিয়ে এই দেশের কোনো কথা নাই।
এই তথাকথিত মুসলেকা সংসদে মুসলেকা বিরোধী দল আর মুসলেকা সরকারি দল মিলে তামাশা বানিয়ে ফেলেছে। এই পুরো সংসদটাকে একটা জামাতি সার্কাস বানিয়ে ফেলেছে, এই পুরো সংসদটাকে একটি জাতীয়তাবাদী সার্কাস দল বানিয়ে ফেলেছে। বিএনপি এখন এটা জাতীয়তাবাদী সার্কাস সংসদে বসে আলোচনা করে বলেই এখন তো এই দেশে সার্কাস বন্ধ, নাটক বন্ধ, কবিতা বন্ধ, কৌতুক বন্ধ, গান বন্ধ। তাই এখন আমাদের এন্টারটেইনমেন্টের জন্য এই সংসদটাকে রাখা হয়েছে। আগে তো ওয়াজ হইতো, এখন ওয়াজও মানুষ অতৃপ্তি হয়ে গেছে, তো এখন সংসদ নামের এক কৌতুক মানে মঞ্চ, কৌতুকের মঞ্চ এখানে দেওয়া হয়েছে। তাই এগুলো বলতেছে। একটা বারও কেউ বলে না যে আপনারা এখন এবার থামলে ভালো লাগে, এই কথাটা কেউ বলে না। আপনি দেখেন জামাতের আমির সামনে থেকে যাইতে ধরে, পিছন থেকেও যাইতে ধরে, এই যাইতে ধরাধরি বৈধ করার জন্য নবীর সুন্নত জড়িয়ে ধরা। নবীর সুন্নত, আচ্ছা এই হাদিসটা কিন্তু কখনো শুনি নাই, নবীজি সুন্নত বলছেন উনি, এটা অন্য হুজুরা কি কখনো বলছে? কবে না জানি বলবে যে আপনার মতো এরকম চুল, ওরা যদি সব টাকলা হয়ে যায় ফতোয়া দিব যে এরকম টাকলা থাকা নবীর সুন্নত। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মতো লোকের সংখ্যা যদি আবার সাদা চুল আলা এরকম থাকলে জামাত তো ফতোয়া দিবে এটা তো সুন্নত। আবার ওনার মতো ঝাঁকড়া চুল, কালো চুল বলবে একটু, মানে এরা ইসলামকে ইলাস্টিক বানাইছে। যখন যেটুকু দরকার বড় করে, ছোট করে। জামাতের কামিজ এটা। আর বিএনপি হলো জাতীয়তাবাদী হাদিস আছে তাদের। এই যে দেখেন জাতীয়তাবাদী হাদিস বই থেকে লেখা আসতেছে যে তারেক রহমানকে কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়া। আমি আবারও রিপিট করতেছি, কথাটা দুইবার হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কখন না জানি জাইমা রহমানের নাম ঘোষণা করতে বলে যে স্মৃতি মুক্তিযোদ্ধা হিসেবে, অতীত মানে কবে না জানি বলে, যদি বলেন যে কবে না জানি বলে জিয়াউর রহমান স্বপ্নে দেখছিল তাই মুক্তিযুদ্ধ হয়েছে, কবে না জানি এটা বলে বসে। আপনি নিশ্চিত থাকেন আগামীতে এটা আমরা নিন্দা জানাচ্ছি। আসলে কবিবার আপনার কাছে, এটা আপনি একজন লেখালেখির সাথে জড়িত, কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন। একটা মানুষ, একজন এমপি সংসদে দাঁড়িয়ে এই অবান্তর কথা কিভাবে উল্লেখ করতে পারেন? একটু যদি এটা আমরা কোথায় নেমে গেছে সেটা যদি বলেন। আমাদের দীর্ঘদিনের যে তোষামোদের যে রাজনীতি চলে আসছে, শুধু রাজনীতি না, সর্বক্ষেত্রেই তোষামোদি ছাড়া কিছু হয় না। আমি কয়েকবার বলেছি বাংলা একাডেমি পুরস্কারগুলিও তোষামোদি ছাড়া হয় না, এবং অযোগ্য ব্যক্তিদের বাংলা একাডেমি 21 পদক, তারপরে স্বাধীনতা পদকগুলি দেওয়া হয়। মূলত অযোগ্য, সবাই অযোগ্য আমি বলছি না, মূলত অযোগ্যদের দেওয়া হয়। সবাই বলছি না এই কারণে যে শামসুর রহমান, হুমায়ুন আজাদ তো পেয়েছেন, অযোগ্য ব্যক্তিদের দেওয়া হয়, দু একজনকে দেওয়া হয় আর কি, ওটাকে ঠিক রাখার জন্য। এরা এই ট্রেনটা জানে বলেই এই কাজগুলি করে। এগুলি যদি বন্ধ করে দেওয়া হয় যে সংসদে এই ধরনের অবান্তর, আর কি উত্থাপন করবেন এটা আগে দেখাই নিন, একটা কমিটিকে দেখাই নেন আপনি কি উত্থাপন করবেন। এতে কি জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে? দেখুন, আমি দুঃখের সাথে বলছি, এই সময় যে টিভিতে বিভিন্ন জায়গায় দেখছি যে মাদ্রাসার শিক্ষকরা এই যে মাসুম বাচ্চাদের কিভাবে আঘাত করছে, ঝুলিয়ে পিটাচ্ছে, এ নিয়ে একটা কথাও সংসদে আলোচনা হয়েছে? একটা কথা আলোচনা হয়েছে? এরা আসলে ওখানে যায় কেন, সংসদে কি জন্য যায়? আমি আসলে বুঝি না। ওরা সময় ক্ষেপণ করতে যায়, না সার্কাস পার্টি দেখাইতে যায়, না বানরের নাচ দেখাইতে যায়? আমি যে দেশে শিক্ষকতা করেছি, ছাত্রদের গায়ে যদি এতটুকু টাচ লাগে, শুধু টাচ, নো টাচ পলিসি, এতটুকু টাচ লাগে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড শিক্ষকের, যাবজ্জীবন কারাদণ্ড। আর এখানে ঝুলাই পিটাচ্ছে, এটা কি মধ্যযুগীয় তো বর্বরতা ছাড়িয়ে গেছে? দেখা যায় না, তা নিয়ে কোথাও কোনো কথা নেই। অথচ অবান্তর বিষয়গুলি তুলে আনছে। আবার কি করে একটা রাজনৈতিক দলকে কন্টেইন করা যাবে, তাকে কি করে, মানে কোনোভাবেই তাকে কথা বলতে দেওয়া যাবে না। এবং আওয়ামী লীগ নিয়ে কথা বললে নাকি 14 বছর পর্যন্ত জেল হবে, এরকম একটা আইন করতে যাচ্ছে। আচ্ছা, অনেকে বলছেন কতজনকে জেল দিবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেলখানা আছে, এত এদের জেল দিবে? ফরিদ ভাই, আপনি একটু বলবেন চাচা ভাতিজার সংসদ কি আলোচনা হবে? ভাবির পোলা ইউনুসের উত্তরসূরি। জি, রফিকুল আলম দুলাল জি, ধন্যবাদ আপনাকে। চাচা ভাতিজার সংসদ, হ্যাঁ কবি সাহেব, আমাদের দেশে অতীতে গান বাজনা হয়েছে। জি ধন্যবাদ। যে গান বাজনা তো হবেই। জি জি ধন্যবাদ। খারাপ কিছু নয়, গান বাজনা খারাপ কিছু নয়। সূরা কিরাত তো পড়তেছেন, গান বাজনা হলে সমস্যাটা কি? হ্যাঁ, কোনো কিছুই খারাপ নয়। কথা আমার ভালো লাগবে না। সূরা কিরাত পড়তেছেন, অনেক কিছু, অনেক সংসদে, যে ভারতের সংসদে হয়তো গীতা পাঠ হচ্ছে, তাতে সমস্যা কি? পেছনে ধরা সুন্নত না হলে, এক জায়গায় দেখলাম যে হুজুরা বসেই করছে,
যদি কেউ গান করে তার জানাজা পড়া যাবে না। আচ্ছা, আমরা সেদিকে না যাই। এ বহু বহু অথর্ব কথা বলে হুজুররা। পেছনে ধরা সুন্নত না, তবে রাসূল সাল্লাল্লাহু করেছিলেন সেটা স্বাভাবিকভাবে, সব সুন্নত বলে চালিয়ে দেওয়ার সুযোগ নাই। জি ধন্যবাদ। ধন্যবাদ ইসমাইল ভাই। শেখ ফরিদ ও সম্মানিত কবিবরকে সালাম ও শুভেচ্ছা। জি ধন্যবাদ ফরিদ ভাই। আসলে আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি ফরিদ ভাই। আপনি একটু ভাই, আমরা একটু হামটা একটু টাচ করে যাই। হাম 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 বিষয়ে বাবা মারা উদ্বিগ্ন এবং ডক্টর ইউনূসের চরম ব্যর্থতার কন্টিনিউশন হলো এই হাম, আজকের হাম। হামের যারা মারা যাচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে, ওদের বয়স হলো 9 মাসের নিচে আর 2 বছরের নিচে। পুরো টেনিউরটা ডক্টর ইউনূস চালিয়েছে এবং টিকাটা দেয়নি। টিকাটা দিলে আজকে তাদের এই অবস্থাটা হতো না। জি প্লিজ ফরিদ ভাই একটু কিছু অ্যাড করবেন। শুনেন, এখন দেখবেন কয়দিন পর এক ফতোয়া নাজিল করবে যে এই বাচ্চারা যদি মারা যায় মা বাবা জান্নাতে সেলসেলায় বেহেশতে চলে যাবে, এই ফতোয়া দিয়ে। সেটা তো আগে থেকেই আছে, সেটা তো তো আছে। এরা এই যে, এবং দেখেন আজকেও বিএনপির মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বলেছে, দোষ দিয়েছে আওয়ামী লীগের। মানে একটা ছেলে 3 মাস থেকে 2 বছর বয়সে নাই, সে হামের টিকার অভাবে মারা গেছে, এর দায় এখনো বিএনপির কাঁধে তুলে দিচ্ছে। না, দিচ্ছে আওয়ামী তারা, লীগের কাঁধে, আওয়ামী সরি, লীগের কাঁধে। আওয়ামী লীগের কাঁধে তুলে দিচ্ছে। অথচ বিএনপি এটা ইচ্ছা করে নিজের গায়ে মাইকে নিচ্ছে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ, তার দায় আগে ছিল ইউনূসের উপরে, প্রাতিষ্ঠানিক দায় এখন বিএনপি নিয়ে নিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে। তেমনি হামের বিষয়ে যত চুলকাবে বিএনপি, তত বিএনপির গায়ে কিন্তু দোষ পড়তেছে, এটাতে কিন্তু তারা বুঝতেছে না। তারা প্রকৃত যে দোষী যারা, এই ইউনূসের, কারণ ইউনূসের নাম তো নিতে পারবে না, কারণ ভাসুরের নাম নিতে মানা, কারণ ভাসুরের নাম তো কেউ নিবে না। বিএনপির দশা হয়ে গেছে, তাই এটা আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দিতে চায়। অথচ এই হাম নিয়ে সংসদ উত্তপ্ত থাকার কথা ছিল। আমি শেখ ফরিদ, আপনি যেমন আমাদের একটা দামি সংসদ বানাইছেন, আমি শেখ ফরিদ যদি এখন সংসদে থাকতাম, আর আপনার স্পিকার, আপনার স্পিকার গিরিও ছুড়াই বেলাইতাম ফাইল ছুড়ে মেরে এই হামের শিশুদের পক্ষে। কিন্তু আমাদের এখানে কোনো মৌলবী সাহেব, কোনো ভাবির আলোচনাই তো নাই। এমপি মন্ত্রী আলোচনা কি? তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধার কোটায় তাকে সনদ দাও, মানে ফাইজলেমির একটা মাত্রা আছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম বেশ কয়েক বছর আছে আগে, একজন দর্শক সেটা রিপিট করেছিলেন, সরি একজন আমার ফেসবুক ফলোয়ার সেটা রিপিট করেছিলেন, ওটাকে আমি ওর পোস্ট দিয়েছি। সেটা হলো যে রাজনীতি কাউকে কাউকে শয়তান বানায়, শয়তানকে বানায় দেবতা, আর দেবতাকে বানায় শয়তান। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের বানায় হলো কৌতুক অভিনেতা। তার জন্য সংসদে গিয়ে তারা মানে জাতীয় সমস্যা নিয়ে আলোচনা না করে, তোমার কাছে ভাই কে শুনতে চাইছে তারেক রহমান মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা না? এই গল্প তোমার কাছে কে শুনতে চাইছে? স্বয়ং তারেক রহমান মনে মনে হাসতেছে যে এই শালা কত বড় ফাজিল আর কত বড় চামচা হইলে আমার শিশু মুক্তিযোদ্ধা বানাইতে চায়। এবং তিনিও বোধহয় মনে মনে বলতেছেন কবে যেন আমার যে বুড়ে বলে এটারও মুক্তিযোদ্ধা বানাইতে হবে, কারণ সব তো 2 পায়া মুক্তিযোদ্ধা, এবার একটা 4 পায়া মুক্তিযোদ্ধা বানাইতে হবে। এই দাবিও তুলতে হবে তারেক রহমান। আমি বরং আশ্চর্য হয়ে গেলাম যে তারেক রহমান কেন তখন মুখে রুমাল দিয়ে হাসে নাই, মানে সে মানে দম বন্ধ হয়ে হাসছে আমার মনের ভিতরে ভিতরে। এই মুহূর্তে এই সংসদ ইউনূস দায়ী, এবং এই সংসদ আলোচনা না করার জন্য, এই শিশু হত্যার জন্য এরা দায়ী। কারণ আপনি মতান্তরে এই শিশু হত্যাকে সমর্থন করতেছেন। আপনি একবারই সংসদে হামের টিকার অভাবে শিশুরা মারা যাচ্ছে এই ব্যাপারে ডক্টর কি আমাদের আদম ব্যাপারে ইউনূসের যে স্টাফ ছিল নূরজাহান, সেই নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা বা উপদেষ্টি, আর এই মহা উপদেষ্টা, কারণ এখানে আসিফ স্যারকে জড়াইতে পারবেন না কেন? সে বলবে আল্লাহ খালেদ আমি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলাম না, জানতাম না। হ্যাঁ, আমি তো স্বাস্থ্য উপদেষ্টা ছিলাম না, আমি তো এগুলো কিছু জানি না, আমারে জিগাও। আবার যদি আইন না জিগান, সে তখন বলবো আমি আইন হইলেও কি, ওই কি যেন বলছে যে আমাদের কিছু করার ছিল না, আমরা হাত পা বাঁধা ছিল। মানে ছলের অভাব হয় না। বিএনপিও যে কাজ করতেছে, বিএনপি মতান্তরে হামের শিশু মৃত্যু নিয়ে কথা না বলার কারণে এই তথাকথিত আদম ব্যাপারের এনজিওগ্রাম সরকারের দায় বিএনপি কাঁধে নিয়ে নিচ্ছে। বিএনপি তো তার চেয়ে বড় দায় কাঁধে নিয়ে নিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তো সুতরাং তারা দায় যদি নেয়, আমাদের তো কিছু কারণ। তবে এই বাংলার জমিনে আমরা এই হামে যে সমস্ত শিশুগুলো মারা গেছে তাদের পক্ষ থেকে একদিন বিচার আমরা করিয়েই ছাড়বো। যারা এর জন্য দায়ী, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নূরজাহান বেগম আর ইউনূস সহ তাদের পুরো ইন্টারিম গভর্নমেন্টের জন্য প্রধানত দায়ী। আর দ্বিতীয়ত